মানে তাহলে আজ থেকে 30-32 বছর আগে আপনার স্ত্রী চলে গেছে, আপনার বয়স তখন ছিল 30 বছর, ধরতে গেলে 65-60 বছর বয়স যদি হয় এখন, বিয়ে করে নিতে পারতেন না। আর আবার বিয়ে দরকার নেই। কেন? মেয়ে ছেলের উপরে কি ঘৃণা চলে এসছে? জল খেয়ে আমি কাটিয়ে দেবো। হ্যাঁ, জল খেয়ে কাটিয়ে দেবেন? কেন, খিদে লাগে না পেটে, নাকি পেটে পাথর বাঁধা আছে? তো কাকা, আপনার জীবনে যেভাবে শুনলাম আমার খুব কষ্ট লাগলে। আপনি ওই আপনার মানে স্ত্রীর জন্য জরিমানা দিলেন, জায়গা বিক্রি করলেন, ওই স্ত্রী আবার ছেড়ে চলে গেল ছোট ছেলেকে, ওই ছোট ছেলেকে আপনি আবার মানুষ করলেন, মানুষ করার পরে ওই ছেলে বিয়ে হয়ে আপনাকে আবার ভুলে গেল, আপনাকে মানে ভাত দেয় না, একটা ছোটোখাটো দেখে আপনার একলার জন্য করে দিলে হবে, তাই তো? একটা তিরপল দিয়ে কিছু বাঁশটাই দিয়ে খেলে দিলে হবে তো? ঠিক আছে বন্ধুরা, আমি অনেকক্ষণ বাজারে মানে রোডের উপরে দাঁড়িয়ে আছি, দেখছি কাকাটা ওখানে পানি জল খাচ্ছে আর কি। কেন জল খাচ্ছে আমি দেখবো একটু, মানে কাকার সাথে কথা বলে। এখানে দুপুরবেলা কেন বসে আছে, 2টো বাজে এখন। কাকা কি করেন, কি করছেন এখানে? বসে আছেন? বাড়ি কোথায় কাকা? কোথায়? গুড়িয়াপাড়া। আচ্ছা আচ্ছা, তো কোথায় গিয়েছিলেন, কোথায়? পাড়ার দিকে? পাড়ার দিকে গিয়েছিলেন? শুধু জল খাচ্ছেন বসে দুপুরবেলা? দুপুরবেলা ভাত টাত খেয়েছেন? খাননি? কেন? আচ্ছা আচ্ছা, মানে পাড়া করেন আপনি, তাই তো? ছেলে মেয়ে নেই নাকি? একটা ছেলে? ছেলে মানে বিয়ে দিয়ে দিয়েছো? মানে তাহলে আপনি একা আছেন না কাকিমা আছে? কাকিমা নেই? কাকিমা তাহলে কি মারা গেছে? চলে গেছে? কবে চলে গেছে ওটা? মানে কোথায় চলে গেছে, কোথায় ওটা আসলে? এখন বাবার বাড়িতে আছে? মানে আগে কোথায় গিয়েছিল, অন্য ছেলেকে নিয়ে চলে গেছিল নাকি এরম? আচ্ছা আচ্ছা, তো তখন তোমার ছেলেকে তাহলে তুমি কি করে মানুষ করলে? ছেলেকে মানে ছেড়ে দিয়ে চলে গেছিল, অন্য জায়গায় বিয়ে করেছিল, তাই তো? তারপর ওই ছেলেকে আপনি মানুষ করেছেন? কি অবস্থা, মানে এইরকমভাবে ছেলেটাকে মানুষ করলেন, তবু ছেলে আপনাকে ভাত দিচ্ছেন না? ছেলে ভাত দিচ্ছে না তবু? মানে বলছিরা বুঝছেন, খবরই নেয় না? তো আপনার জায়গা জমিন কতটা আছে? আচ্ছা আচ্ছা, যা বাস্তু বাড়ি আছে কিছু নাকি না? নেই, সব শেষ করে দিয়েছো? তো ছেলেমেয়েরা ছেলে কি অবস্থা, মানে ওই ছেলেদেরকে মানুষ করার জন্য সব শেষ করে দিয়েছেন আপনি, ওই ছেলেরা এখন আপনাকে দেখছেন না? মানে ওর মা ছোটবেলা ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল, তবু আপনি মানুষ করেছেন, তাই তো? মানে কত বছর বয়স ছিল তখন বাচ্চাটা যখন ছেড়ে দিয়ে চলে যায়? ওইটুকু ছেলে ছেড়ে চলে গেছিল? আপনি আর বিয়ে করেননি? আবার একটা করেছিলেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ওকে তো অবশ্যই। মামার বাড়িতে রেখে দিয়ে যেতেন, তাই তো? ওখানে টাকা পয়সা পাঠাতেন, ওখানে মানুষ হতো আর কি, তাই তো? সব বিক্রি করে দিয়েছে? মেয়েটা বলতে বুঝলাম না, মেয়েটা কি আবার, কোনটা? আপনার? আচ্ছা আচ্ছা, মানে উনি তো চলে গেল প্রথমে, চলে যাওয়ার পরে আবার জায়গা বিক্রি করতে? হ্যাঁ হ্যাঁ, বিক্রি মানে বাধ্য হয়ে বিক্রি করতে হয়েছে? কি কাজটা কি করেছিল সেটা বুঝলাম না, একটু বলবেন কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খারাপ লাইন ছিল, তাই তো? তো জায়গা বিক্রি করার কি দরকার, খারাপ লাইন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আপনাকে দুর্বল ভেবে পাড়া ছেলেরা বলছিল ওটা ক্লাব করে দিবে ঘরটা?
হ্যাঁ, মানে গরিবকে লোক সহযোগিতা করবে না, আরো তার জায়গা লুট করার চেষ্টা করে বলছে, তাই তো? আমি- কি অবস্থা! আমি হ্যাঁ। মানে খুব সরল লোক তো, হ্যাঁ। সরল লোকের মানে বাস ও, দোকান সব ঝগড়া ঝাঁটি গুলোর করি না। তো এখন আপনি কোথায় থাকেন, কোথায়? আমি এখন ওই লোকের বাড়িতে থাকি। লোকের বাড়িতে থাকেন? হ্যাঁ, কি অবস্থা! মানে ভাববা যায় না, ভিক্ষা করি খাই দেয়। মানে এই অসহায় মানুষটা যে নিজের জায়গায় থাকবে তা মানে গ্রামের লোকের চাপে জায়গা বাধ্য হয়ে বিক্রি করে উনি ওখান থেকে বেরিয়ে চলে এসছে। ওই মেয়েকে জন্য আমাকে গ্রামে জড়িয়ে এনে দিত। জরিমানা দিতে হয়েছে? মানে গ্রামের লোকের সাথে কি? এমন কাজ করছিল, আচ্ছা। গ্রামে চা দিল, আমি তখন হ্যাঁ। তখন চলে থাকি। মানে ওই গ্রামে এমন কাজ করে যেত তোমাকে জরিমানা দিতে হয়েছে, তাই তো? তারপরে আবার অন্যজনের সাথে চলে গেছে। আবার অন্য লোকের সাথে চলে গেছে। মানে খুব একটা ভালো সুবিধার মেয়ে না হতো না, তাহলে। তো তারপর থেকে আপনি আর বিয়ে করেননি? না, হ্যাঁ। আর বিয়ে করতাম না। একা আছি, ভিক্ষা করি খাই দেয়। আপনার বয়স কত বর্তমানে? আমার বয়স 60-70। 60-70 হবে এরকম। নাম কি কাকা আপনার? নারায়ণ দাস। নারায়ণ দাস। তো আপনি যখন ওই বাচ্চার মা ছেড়ে দিয়ে চলে যায়, আপনার তখন বয়স কত ছিল? আমার তখন বয়স তখন কত কত ছিল তখন? 60-65। তো এখন 65 বছর বয়স ছিল? তখন 60-65 একটু কম ছিল। ভুল বলছে না, মানে আপনার কথার সাথে মিল খাচ্ছে না। কেননা যে আপনার ছেলে যদি এখন বিয়ে হয়ে গেছে আর বাচ্চা ছেলে রেখে দিয়ে চলে গেছিল, তাহলে আপনার ছেলেটা বড় হলো, আপনার বয়স বর্তমানে 70, তাহলে কি করে হয়? মিল খাচ্ছে না তো। আর অত কে হিসাবে- আচ্ছা, আপনার ছেলের বয়স কত এটা বলেন? এখন তার বয়স কত? কত? ওই 20-25। বিয়ে হয়ে গেছে তো? বিয়ের পরে তোমার ছেলের কটা ছেলে হয়েছে? একটা হয়েছে। একটা হয়েছে? তো তাহলে ছেলের বয়স অন্তপক্ষে 30 হবে, কিছু না হলে 25 বছর, না হলে। যা, হ্যাঁ। অত আমি হিসাব রাখি না। মানে তাহলে আজ থেকে 30-32 বছর আগে আপনার স্ত্রী চলে গেছে, বুঝছেন? হ্যাঁ। তো আপনার বয়স তখন ছিল 30 বছর, ধরতে গেলে 65-60 বছর বয়স যদি হয় এখন, যাই হোক, সে অত আমি বিয়ে করে নিতে পারতেন। না, আর আবার বিয়ে দরকার নেই। কেন, মেয়ে ছেলের উপরে কি ঘৃণা চলে এসছে? না, ঘৃণা না, আমি করি না। আর করো না? না, আচ্ছা আচ্ছা। তো দুপুরে কি খেয়েছেন কি তাহলে? শুধু খালি জল খাচ্ছিলেন এখানে বসে, আমি দেখলাম আপনাকে। এই জল খেয়ে না, ও সকালে আমি রুটি দোকানে খেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, রুটি খেয়েছিলেন আর এই দুপুরবেলা মানে বাড়ি যাননি এখনো, মানে জল খাচ্ছেন বসে বসে এখানে? হ্যাঁ, তো বাড়ি বাড়ি যাবেন কটার দিকে? সন্ধ্যা 5টা খেয়ে দিই। সন্ধ্যা 5টার দিকে যাবেন? তো এখানে কি আছে কি ব্যাগে? একটা জিনিস আছে, কাপড় গামছা গামছা আছে, আর কি থাকবে? তো পাড়া করেছেন যে চাল টাল তুলেছেন, চালগুলো কই? তাহলে বিক্রি করি। চাল বিক্রি করে দিয়েছেন? কই ব্যাগে কি আছে দেখবো, একটু দেখাবেন? ঠিক আছে, কিচ্ছু নেই। তো দেখি। কি থাকবে? এই তো, কি থাকবে? ওটা কি এগুলো? পুঁই শাক? ওগুলো লোকের বাড়ি থেকে আচ্ছা আচ্ছা। কপি টই ভেঙে আনছি। ও, আবার কি আনি? তো আজকের চাল যে তুলেছিলেন ক কিলো হয়েছে কাকা? আর ওই 7-8 কিলো। 7-8 কিলো হয়েছিল? হ্যাঁ, তো বিক্রি করেছেন, তাই তো? হ্যাঁ, কত টাকা বিক্রি হলো? 25 টাকা করে। কত? 25 করে কিলো। 25 টাকা কিলো? তো ক কিলো হয়েছিল আজকে? 6 কিলো? ওই 7 কিলো। 7 কিলো? 7.5। আচ্ছা আচ্ছা। তাহলে তাহলে প্রায় 200 টাকার কাছাকাছি হয়েছে, তাই তো? 170 টাকা মতন এরকম। 200 তো কম আছে। 170 টাকা মতন এরকম হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো কিছু খাবেন কাকা? আমি কিছু খাবেন? না, কিছু আনবো দোকান থেকে? না, কি আনবো? কি খাবেন বলেন, নিয়ে আসি। না, বলেন না, আপনি এই যে বসে বসে জল খাচ্ছিলেন না, দেখে আমি বললাম যে একটু কিছু কাকাকে আমি দেখে। জল খেয়ে আমি কাটিয়ে দেবো। হ্যাঁ, জল খেয়ে কাটিয়ে দেবেন? কেন, খিদে লাগে না পেটে? না, নাকি পেটে পাথর বাঁধা আছে? ও আমি জল খেয়ে কাটিয়ে দেবো। পেটে কি পাথর বেঁধে তুমি আপনি দিন চালান নাকি? হ্যাঁ, কিছু নেই কি? আমি বহু কষ্ট করি। সংসার করেছি। খুব কষ্টে সংসার করেছেন? বহু সংসার করেছি। তো বোঝা যাচ্ছে আপনার সংসারের হিস্ট্রিটা যেভাবে শুনলাম, যে কষ্টের জীবন তো অবশ্যই কেটেছে আপনার। কেন, এই স্ত্রীর জন্য, যার জন্য আপনি জরিমানা দিলেন, জায়গা বিক্রি করলেন, সেই স্ত্রী আপনাকে আবার ছেড়ে চলে গেল ছোট বাচ্চা রেখে। ওই আমি আমি কি আর ভিখারি ছেলে ভেলে না। হ্যাঁ। আমার জন্মস্থান মেদিনীপুর। আচ্ছা আচ্ছা। এইখানে আমার সম্পত্তি। সেইখানে হ্যাঁ, তো এখানে সে এসেছিলেন? সম্পত্তি কোনো রকম আমার নিজের ভাই বিদেশ। তো সে আমি কি ভিখারি ছেলে? আজ আমি আপনার ভাই সব ওই জায়গাগুলো নিয়ে এনেছে, সরল সোজা দেখে দেখে সব বিক্রি করে সে তার ক্যাপচার করে দিয়েছে। সব নিয়ে এনেছে? এখন আমি লাঠি
থাকি। এই লাদেই থাকেন। হ্যাঁ, আর আপনার ভাই কোথায় থাকে এখন? ভাই মারা গেছে। ভাই মারা গেছে? তো ওই জায়গাগুলো যে আপনার ভাই কবজার করে নিয়েছিল, ওই জায়গাগুলো কি নিয়ে চলে গেছে শ্মশানে না? ওই শ্মশানে নিয়ে যায় না, শ্মশানে নিয়ে যেতে পারে না? ওই হ্যাঁ, রেস্টি করে নিয়ে নিজের টাকা পয়সা নিয়েছে। আচ্ছা নিয়ে তার ছেলে আছে, আচ্ছা। ছেলে নামে করে দিয়েছে কিছু সম্পত্তি, কি লাভ হলো কাকা ওর? সেও কিছু ভোগ করছে। কিছু ভোগ করছে, এখন শ্মশানে গিয়ে কিছু ভোগ পাচ্ছে না পাচ্ছে না? হ্যাঁ। আর শ্মশানে ভোগ করছে। ওই তো, মানুষের সাথে বেইমানি যাই করো না কেন, দুদিনে দুনিয়া ভাই, এটা ভাবতে হবে। ওপারে কিছু নিয়ে যেতে পারবেন না, শুধু খালি সাদা কাপড় একটা যাবে, তাই তো? তো এরকম দুর্নীতি। হ্যাঁ। সেই জন্য তো কাকা, আপনার জীবনে যেভাবে শুনলাম আমার খুব কষ্ট লাগলে। আপনি ওই আপনার মানে স্ত্রীর জন্য জরিমানা দিলেন, জায়গা বিক্রি করলেন, ওই স্ত্রী আবার ছেড়ে চলে গেল ছোট ছেলেকে, ওই ছোট ছেলেকে আপনি আবার মানুষ করলেন, মানুষ করার পরে ওই ছেলে বিয়ে হয়ে আপনাকে আবার ভুলে গেল, আপনাকে মানে ভাত দেয় না। কি অবস্থা? আপনার ছেলের নামটা কি শুনতে পাচ্ছি কি? নিজের ছেলে বহু কষ্ট আমি দুঃখে করছি, তখন আমি এখন খাটতে পারি। এখন এই দিনকে রাত, রাতকে দিন করছি, হ্যাঁ তখন প্রচুর খেটেছি, ইনকাম প্রচুর করছি, ওই পয়সা করি সব ওদের হাতে তুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এসে আর নিজের নিজের ভুলের জন্য নিজের কাজ ওদের ভিতরে। আপনার ভুলটা কি আমি পেলাম না তো এখানে? আপনার কি ভুল আছে? হ্যাঁ, ভুল না ভুলটা কি? আমি যদি ঠিক ওদের কিছু না দিতাম, যদি নিজে যদি কিছু রাখতাম, হ্যাঁ। তাহলে আজ আমাকে কি পথে ভিতরে পিতা পিতা মানে বাবা যাকে বলে, বাবা মানে নিজের স্বার্থ দেখে না, শুধু ছেলে মেয়েদের স্বার্থে। তো বাবা ছোটবেলা থেকে যাকে বলে পরিশ্রমের সীমা নেই আপনাদের, না শুধু ছেলে মেয়েদের জন্য। আর সেই ছেলেমেয়েরা আজ বড় হয়ে আপনাকে ওই দেখছে না। ছেলে- ছেলেটার নাম কি? আজ যদি আমার কিছু থাকতো, হ্যাঁ তাহলে ওই ছেলে তাহলে হুম। কাছে আউ দিত। হ্যাঁ হ্যাঁ, আজ আমি নেই কিছু, কিছু নেই না, ওই কেউ যে আউ যায় না, কেউ দেখছে না। সব ফাঁকা। ছেলেকে বিয়ে কি আপনি দিয়েছেন না ও প্রেম করে বিয়ে না, করেছে? না, ওরা তো ওর তার বিয়ে করে নিচ্ছে কাকা। তো ও ছেলেটার নাম কি কাকা? ওই টাটু দাস। পাঁচু দাস। তো ছেলে না কি আমি ভাবতে পারি না, ছেলে এসব ছেলে বলে না, এখন ছেলে নামে কলঙ্ক, ঠিক আছে? হ্যাঁ। এইসব ছেলে যদি পৃথিবীতে না আসতো তো সমাজটা অনেক ভালো থাকতো, নাকি বলেন? তো এই ছেলেকে আপনি যেভাবে কষ্ট করে মানুষ করেছেন তার প্রতিদান এই দিচ্ছে আপনাকে। এই মানে রোড সাইডে বাজারে বসে আপনাকে শুধু জল খেতে হচ্ছে। হালকা পত্ত খাবি খাবি আচ্ছা, মা দুধ পায় না। কি বলছেন? হালকা দুধ কিনে কিনে হ্যাঁ। খাবি খাবি মানুষ। হালকা দুধ কিনে খাইয়ে ছেলেকে মানুষ করে দিয়ে সেই ছেলের প্রতিদান দিচ্ছে। হ্যাঁ। তো হ্যাঁ, তো দুদিনের দুনিয়ায় কাকা যেভাবে পার করে দেন। আর এই বিচারটা কি কার কাছে দেবেন আপনি? আর বিচার কাকে করবো? আমি ভগবানের কাছে বিচার দেবো যে ভগবান তুমি রক্ষা ভগবান তুমি এর বিচার করো, নাকি? বিচার করো। অবশ্যই বিচার করবে। বিচার করো। ভগবান আর তো আমার বিচার ওপরওয়ালা বিচার সঠিক বিচার করবে, বিচার কাউকে ছাড়বে না, 1 ইঞ্চি এদিক ওদিক করবে না, নাকি? ভগবান ঠিক হ্যাঁ। করবে। এই আপনার ভাই যে লিখে নিয়েছিল, লিখে নিয়ে কিন্তু সব ফেলে দিয়ে চলে গেছে, কিন্তু এর বিচার সেখানে হবে, তা কি বলেন? মানুষকে কাঁদালে কাঁদতে একদম। হবে। তো কাকা কি খাবেন বলেন, আমি নিয়ে আসি, সেটা বলেন, তাড়াতাড়ি বলেন। না খাবো না। আপনি চলেন তাহলে, দোকানে যাবেন, ওখান থেকে খাবেন, তারপরে আমি যাবো, ঠিক আছে? না, না, কিছু খাবো না। না না, খেতেই হবে, নাহলে আমি ছাড়বোই না আপনাকে। কি খাবেন বলেন? না, খাবো না, এমন সময় আমি হ্যাঁ। ভাত টাত খাবো না, ওই বেলা গুলিতে আমি বেলা এমনি খাবো না। তো আগে বেলা বেলা করে করে ভাত টাত খাবো না। ভাত টাত খান না, হ্যাঁ, একেবারে সন্ধ্যাবেলা খান, একবার ছোটো করে হালকা করে বিস্কুট টিস্কুট খান, তাতে আমি খুশি হবো। সে আমি এমন সময় ভাত টাত খাই না। তো একটা জল আনি, একটা বিস্কুট আনি। হ্যাঁ, না, জল বা আছে। জল আছে? আচ্ছা, 1 মিনিট দাঁড়া না, আমি আসছি। তো 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 কাকা ওখানে বসে আছে এখনো। কাকার জন্য একটা কেক আনলাম, একটু জলের ব্যবস্থা করে আনলাম, এনেছি। খাবেন আপনি, তারপরে যাবেন, নাহলে আমি যাবো না, আর আপনাকেও যেতে দেবো না, ঠিক আছে? এই নেন এই জলের বোতলটা, ঠিক আছে? সাইডে রাখেন। জল আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেকটা কাটেন। খাবার যখন দিচ্ছেন আমি ঠিক খাবো। ওই এসে রুটি ছিল, আচ্ছা, আমি সে খেয়ে জল খেয়েছি। রুটি খেয়ে জল খেয়েছেন? আচ্ছা, এটা পরে খাবেন, তাই তো? হ্যাঁ, তো দেখবো বলি। হ্যাঁ, আপনার জীবনটা খুব কষ্ট শুনলাম কাকা, বুঝছেন? তো আপনি ভালো থাকেন। আপনার বাড়িটা কোথায় বললেন? ওই ঘুরে বেড়ায় ওই ট্রেন রাস্তার ওদের।
আচ্ছা আচ্ছা, ট্রেন রাস্তার ওপারে, মানে এই যে রাস্তাটা ঢুকেছে এই রাস্তা থেকে, হ্যাঁ এই রাস্তা থেকে ট্রেন রাস্তা পাঠিয়ে যেতে হয়। তো আপনার আরে অনেকটা যেতে হয়। আপনার নামটা কি আরেকবার বলেন? নারায়ণ দাস। নারায়ণ দাস। ঠিক আছে, যদি আবার কোনোদিন যাই বা আপনার বাড়ির সাথে যাওয়ার চেষ্টা করবো একবার, বুঝলেন? তো পরের বাড়িতে থাকি, তো আমার বাড়িতেই থাকি। পরের বাড়িতে থাকেন? হ্যাঁ, আর কি করবো, নিজের তো। মানে একজনের বাড়িতে থাকেন না এর বাড়ি তার বাড়ি করে না, থাকেন? না, বাড়িতে হ্যাঁ, তার একটা দাবায় আচ্ছা, ওটা ধীরে ধীরে ছেলে টেলে দিয়েছে? সেইখানে থাকি আমি। আচ্ছা আচ্ছা, ওই সারাদিন সকালবেলা দুটো ভাত টাত খাইয়ে হ্যাঁ দিই, হ্যাঁ, আর ওই সন্ধ্যাবেলা ওই একটু মুড়ি মুড়ি খেয়ে আচ্ছা। আপনাকে রান্না করতে হয় না রান্না ওরা করে দেয়? এখন রান্না করার মতো আমার সেরকমই হ্যাঁ, ক্ষমতা নেই? ঘর তৈরি নেই। আচ্ছা, একটা ঘর বানাবো, হুম, একটা টিপল কিনতে হবে, আচ্ছা, আর ওই যাও তখন বাঁশ দিয়ে হ্যাঁ হ্যাঁ, যাও তো পুড়িয়া বাঁধবো, নিজে বেঁধে আচ্ছা, নিজে সারাদিন তো সকাল হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যায় তাহলে ঘর বাঁধবেন বলতে ছোটোখাটো দেখে? আগে ঘর করার ইচ্ছা আছে ছোটোখাটো দেখে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার নামটা আমি শুনলাম, আমি তাহলে ওই ট্রেন রাস্তা পাড়িয়ে ওপারে যাবো, গিয়ে আপনার খোঁজ করবো। আপনার ভগবান আপনার মঙ্গল করুন। আচ্ছা আচ্ছা, তাহলে খুশি আমি আমি খুশি তো? তো আপনার ওই ঘরটাকে করে দেওয়ার চেষ্টা আমি করবো, ঠিক আছে? তাহলে আমি যাওয়ার চেষ্টা করবো, যদি ওই মানে গুড়িয়াপাড়া বললেন, আমি ওখানে যাওয়ার চেষ্টা করবো, গিয়ে আপনার ঘরটা যদি পাই, আপনাকে যদি খুঁজে পাই, তাহলে আপনার ঘরটা আমি খুব একটা ছোটোখাটো দেখে আপনার একলার জন্য করে দিলে হবে, তাই তো? একটা তিরপল দিয়ে কিছু বাঁশটাই দিয়ে ঘিরে দিলে হবে তো? ঠিক আছে, তো জায়গা পাবেন, জায়গা আছে তো মোট করার মতন, ঠিক আছে তো? ওই অল্প স্বল্প একটু মাটি দিতে হবে, আচ্ছা আচ্ছা, ফেলে হ্যাঁ হ্যাঁ সেখানে যাও দুটো খুঁটি দিতে হ্যাঁ হ্যাঁ, যাও, একা থাকার মতো হবে তো। আচ্ছা। তো তাহলে শুধু টেপটা দিলাম আর ওই জন্য 100 টাকা দিলাম, আপনি খেয়ে নেবেন ভালো করে, ঠিক আছে? তাহলে তাহলে ভালো থাকেন না কাকা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আসি, হ্যাঁ? আপনার মঙ্গল করুন। আচ্ছা আচ্ছা, ব্যাস ঠিক। ঠিক আছে, ওই ঘুরে পাড়া ওইখানে হ্যাঁ, ঘুরে পাড়া যাবো, আচ্ছা, সেও ঢালাই রাস্তা, হ্যাঁ, ওই রাস্তায় গাড়ি চলে যাবে, হুম। গিয়ে সেইখানে একবার ট্রেন রাস্তার ধারে চলে যাবে। ওই ট্রেন রাস্তা, ওই শোনো, ওই বট গাছটা যে আছে, বট গাছের কাছ থেকে সোজা চলে গেলে ওপার ট্রেন রাস্তার ওপাশে? হ্যাঁ, ওই হ্যাঁ? দুটা দোকানের পর আচ্ছা, দুটো দোকান পড়বে, ট্রেন রাস্তায় পাইয়ে হ্যাঁ, দুটো দোকান পড়বে, আচ্ছা আচ্ছা। আর খাটে যেতে হবে। আপনার ফটো দেখালে তো লোক দেখে দিতে পারবে না? আপনাকে দেখালে তো লোক চিনতে পারবে না? ওখানে সবাই চেনে তো আপনাকে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে, ওখানে জিজ্ঞাসা করলে যে এখানে নারায়ণ দাস আচ্ছা, কোথায় থাকে, ঠিক আছে, ওকে ওকে, তোকে জিজ্ঞাসা করলে হ্যাঁ হ্যাঁ, যে ঘোষেদের বাড়িতে থাকে, আচ্ছা আচ্ছা, ঘোষেদের বাড়িতে থাকেন, তাই তো? আচ্ছা যে নারায়ণ দাস আচ্ছা আচ্ছা, বলে দেখি দিই। ঠিক আছে, আমি তাহলে যাবো, গিয়ে আপনার যদি পেপার দিয়ে ছোটো করে একটা করে দেওয়া যায় আমি চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকুন, হ্যাঁ? ওকে, আসি, ওকে ওকে, ঠিক আছে ভাই, তুমি ওকে, মঙ্গল করু। ঠিক আছে, ওকে, আপনিও ভালো থাকুন, আমি ওকে, এই যে আমাদের হ্যাঁ 500 টাকা দিলে, হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, আমি খুশি হলাম। ঠিক আছে, ওকে ঠিক ওকে, আছে, ওকে, ভালো থাকেন, বাড়ি চলে যাবো। হ্যাঁ ঠিক আছে। খাওয়া দাওয়া হয়? না, আমার খাওয়া দাওয়া হয় না, ওই বাড়িতে গিয়ে খাবো। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, এই কাকার জীবনটা কীভাবে কাটছেন আপনারা দেখলেন, কেননা যে ওনার স্ত্রীর জন্য উনি জায়গা জমিন বিক্রি করে মানুষকে জরিমানা দিল, সেই স্ত্রী আবার পালিয়ে গেল অন্যজনের সাথে। তারপরে কী হলো, যে ওই ছেলেটাকে ছোটো ছেলে রেখে চলে গেছিলো, ছোটো ছেলেকে উনি ছোটোবেলা থেকে মানুষ করলো, করার পরে সেই ছেলে আজ বড় হয়ে বিয়ে করে সেই বাবাকে দেখে না। তো এইভাবে কি যে সন্তান জন্ম দিয়েছে, আর এই কাকা যে ভাগ্যটা কীভাবে কী হচ্ছে কাকা, মানে আমরা ভাবতেই পারছি না এই কাকার যে জীবনীটা কীভাবে কাটছে, আপনারা দেখছেন। আর এই কাকার একটা যদি বাড়িতে একটা ঘর করে দেওয়ার চেষ্টা করব। তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দেবেন, দিলে আমি যেন এরকম আরও মানে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।